হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি মিলাদ উন নবী স্পেশাল হালিম, যা ঈদ স্পেশাল হালিমও বলা যেতে পারে। তো এই রেসিপিটা আমি শুরু করার আগে সবার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা প্লিজ রেসিপিটা ফুল দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কি কি কথা রয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো শুরু করা যাক। প্রথমে নিয়ে নেব আমি সব রকমের ডাল, তার মধ্যে মুসুর ডাল, অড়হর ডাল, মটর ডাল, বিউলির ডাল এবং মুগ ডাল, তার সাথে অল্প একটু চাল রয়েছে। এগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। মোটামুটি 15-20 মিনিট আমরা ভিজিয়ে রাখবো। এরপরে এটাকে আমি প্রেশার কুকারে সিটি মেরে নেব একটু নুন দিয়ে। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দেবো গোটা গরম মশলা, ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু মজা অবধি আমি এটাকে ভেজে নেব। হালকা করে দেখো মজে এসছে। এর মধ্যে দিয়ে দেবো একটা মশলা পেস্ট, তার মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। দিয়ে পেঁয়াজের সাথে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো কুচি করে, সেটা তোমরা পেস্ট করেও দিতে পারো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে অবশ্যই দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো এবং ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে অবশ্যই দিয়ে দেবো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি, আমি কোনো নুন হলুদ কিছু মাখাইনি। এবার এটাকে দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নেব যতক্ষণ না চিকেনটা পুরোপুরি মশলাটাকে অ্যাবজর্ব করছে এবং চিকেনের মধ্যে সব ফ্লেভারগুলো চলে যাচ্ছে। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হালিম মশলা। এই মশলাটা তোমরা রেডিমেড কিনতেও পাবে বা ঘরেও চাইলে তোমরা বানিয়ে নিতে পারো। এই রেসিপিটা আমি তোমাদের আরেকদিন শেয়ার করে দেবো। এবার এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মোটামুটি তেল ছেড়ে এসছে চিকেনের থেকে। এবার দিয়ে দেবো আগে থেকে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব যাতে চিকেনের ফ্লেভারটা এই ডালের মধ্যে চলে যেতে পারে। হালিমের ক্ষেত্রে তোমরা চিকেনের কিমাও ব্যবহার করতে পারো বা ছোট ছোট চিকেনের পিসও ব্যবহার করতে পারো। আর হালিম শুধুমাত্র চিকেন না, অবশ্যই হালিম মাটন দিয়েই ভালো হয় খেতে, কিন্তু চিকেন দিয়েও খুব একটা খারাপ হয় না। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এবং তার মধ্যে ওপরে দিয়ে দেবো বেশি করে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এবং তার সাথে অবশ্যই দিয়ে দেবো হালিম মশলাটা লাস্টে, যাতে হালিম মশলার যে সেন্টটা সেটা সমগ্র ডালে প্লাস মাংসে খুব প্রপারভাবে বোঝা যায়। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে তোমরা ঘিও দিতে পারো অথবা বাটারও দিতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিলাম বেরেস্তা ভালো করে ছড়িয়ে দিয়ে আমি এর মধ্যে বাটার দিয়েছি, তোমরা চাইলে ঘি বাটার দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতেই পারো। দিয়ে ব্যাস রেডি আমাদের হালিম। রেডি হওয়ার পর ওপর থেকে আমি ছড়িয়ে দেব আবার একটু বেরেস্তা এবং তার সাথে অবশ্যই একটুখানি আদা কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, আদা কুচি মুখে পড়লে ভীষণ টেস্ট লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এটা রুটি বা পরোটার সাথে দুর্ধর্ষ লাগবে, তার জন্য অবশ্যই আমি রিকমেন্ড করবো ওপর থেকে লেবুর রস ছড়িয়ে নিতে। তো আজকের জন্য আসি, দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা।